সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটি টপিক মৃত্যুর দ্বিতীয় পর্ব আমরা করব আপনাদের সামনে। প্রথম কথা হলো, একজন মানুষ মারা গেলে কেন তার জানাজার প্রয়োজন হয়, আর জানাজা যদি লাগেই কেন এই জানাজা বিষয়ে আল্লাহ কোরআনে বলেন নাই, না আল্লাহ বলতে ভুলে গেছেন, না এই বিধান সালাম আল্লাহ মুহাম্মদের লেগে বাকি রাখছেন যে তুমি যদি বিধান না দিতে পারো তো তুমি নবী হইলে কিসের জন্য, তুমি আর কি এরই নবী। তো আমাদের মূল টপিকটা হলো মৃত্যুর পরে একজন মানুষের জানাজার প্রয়োজন কেন। এই প্রসঙ্গে আমি আপনার সাথে সাথে কিছু কথা বলবো। প্রথম কথা হলো আপনার একজন মানুষের ইমানটা কি, আমি এই প্রসঙ্গে একটু বলবো। মৃত্যুর আগে যারা ইমান হারানোর আশঙ্কা করে তাদের কখনো ইমান ছিল না এবং এখনও নেই। ইমান হারানোর সম্ভাবনা, এরা ইমান কি তাই জানে না। তো আমরা যখন সরমনার হুজুরের ওয়াজে যাইতাম তখন শামস তিবরিজি নামে এক ব্যক্তি ছিল। ওনার মৃত্যুর আগে শয়তান আইসা ওনারে ধোঁকা দেওয়া শুরু করছে। তো ইমান হারানোর ভয়ে উনি 1000 দলিল দিছেন। মৃত্যুর আগে ইমান হারানোর যে ভয়, তখন আমরা দেখতাম কি দাদি চাচি যারা থাকতো, আত্মীয় স্বজন আহাল পরিবার যারা থাকতো, সবাই তার সামনে বসে কোরআন শরীফ পড়া শুরু করে, তারপরে আপনার এই যে আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করে, তারপরে তারে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া, বিভিন্ন ধরনের তালকিন যাতে ইমান না হারায়। এখন এই প্রসঙ্গে এটা কিন্তু জানাজার পর্ব, আমরা জানাজা যে মৃত্যুর পরে একজন মানুষের কিসের জন্য জানাজার প্রয়োজন হয় এই পর্বে আমরা কথা বলবো। তো এর আগে আমার জানতে হবে জানাজার প্রয়োজন কেন হয়। এটার আগে আমার জানতে হবে আমার এইগুলি খুব ভালো করে বিশ্বাস করতে। অর্থাৎ এই যে মৃত্যুর সময়, মৃত্যু যখন একজন মানুষের উপস্থিত হয় তখন এগুলি বলা শুরু করে। যেমন 10 নম্বর সূরা 90 নম্বর আয়াতের মধ্যে ফেরাউন যা করছিল, যখন দেখবো যে তার মৃত্যু আসন্ন, এখন তার মৃত্যু হবে, তখন সে কিন্তু এই ইমান আনার ঘোষণা দিছে না। তো এই যে ইমান আনার যে ঘোষণা দিছে, ইমান কিন্তু আল্লাহ এইখানে কিন্তু তার ইমান এই যে 10-এর 90 পড়বেন, 90-89 নম্বর আয়াত পড়বেন। তো যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আমরা এখানে আগে জিনিসটা ইমান কি জিনিসটা বুঝি। ইমান অর্থ বিশ্বাস। এই বিশ্বাসটা কি? আম গাছে আম ধরে জাম ধরে না, আচ্ছা, এটাও ইমান। এটা আপনার ইমান বিশ্বাস না। ইমান অর্থ যদি বিশ্বাস হয়, আম গাছে কি ধরে জাম ধরে? কলা গাছে কি আপেল ধরে? না। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি যেইভাবে আছে ওইভাবে কোরআন ভিত্তিক বিশ্বাস করা কি বলে হয়? ইমান। তো এইখানে আল্লাহ যেটা বলছেন এটাও ইমান। এই ইমান আসে আপনার আল কোরআন ভিত্তিক যদি আপনি কি করেন, 2 নম্বর সূরার 121 নম্বর যে আয়াত আসছে, এনে কি বলছেন আল্লাহ? আল্লাযিনা আতাইনা হুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মাই ইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ কি বললেন? যাদেরকে এই
গ্রন্থ প্রদান করা হয়েছে, মানে যারা এই কিতাবকে পেয়েছে তারা যেন সত্যসহ বুঝে বুঝে এই কিতাব পাঠ করে এবং বিশ্বাস স্থাপন করে ঈমান আনে। তারপরে কি হয়? আমল করে। তাহলে আমলটা কি? আমলটা আমার এটাই, আমার আমল এটাই যে আম গাছে আমি ধরে, জাম ধরে না, কলা গাছে কলাই ধরে, পেঁপে ধরে না। আচ্ছা, মুহে ঈমান এনেছি বলে বা যারা বলার যেটা বলে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যারা মুসলমান হয়, ঈমান এনেছি বলার কোনো মূল্য নেই আল্লাহর কাছে। আল্লাহর নির্দেশ পালন, যা করতে নিষেধ করেছেন তা করা থেকে বিরত থাকার মাধ্যমে প্রমাণ হবে আপনি ঈমান এনেছেন কি না। প্রথমে যেটা করতে হবে তা হলো মুসলিম হওয়ার অর্থ আল্লাহর বশ্যতা স্বীকার করে নেওয়া। এই যে আল্লাহ বললেন, আল্লাহ জিনা আতাইনা হুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। এই যে আল্লাহ বশ্যতা আপনারা বললেন, এই বশ্যতা স্বীকার করে নেওয়া। এইখানে আমি আয়াতটা আপনাদের বলতেছি, আয়াতটা কি আমি আপনাদের বলতেছি। এরপরে যে কথাটা আসছে ৪৯ নম্বর সূরার ১৪ নম্বর আয়াতের মধ্যে আমি বলতেছি, আরবরা বলে আমরা বিশ্বাস স্থাপন করেছি। তো আল্লাহ বলেন, বলুন তোমরা বিশ্বাস স্থাপন করোনি, বরং বলো আমরা বশ্যতা স্বীকার করেছি। এখনও তোমরা তোমাদের অন্তরে বিশ্বাস জন্মেনি। যদি তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো তবে তোমাদেরকে কর্ম বিন্দুমাত্র নিষ্ফল করা হবে না। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম করুণাময়, অসীম দয়ালু ও মেহেরবান। মুসলিম হওয়ার পরে আপনি যদি কোরআনে বর্ণিত আল্লাহর নির্দেশ মতো জীবনযাপন করে বা করতে থাকেন, তাহলে একদিন আপনার বিশ্বাস নিশ্চিত বিশ্বাসে পরিণত হবে ইনশাআল্লাহ। ঈমান হারানোর কোনো প্রশ্নই আসে না। ৪১ নম্বর সূরার ৫৩ নম্বর আয়াত, ৫৩ নম্বর আয়াত, এখন আমি তাদেরকে আমার নিদর্শনাবলী প্রদর্শন করাবো পৃথিবীর দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে, ফলে তাদের কাছে ফুটে উঠবে যে এই কোরআন সত্য। আপনার পালনকর্তা সর্ববিষয়ে সাক্ষ্যদাতা। এটা কি যথেষ্ট নয়? তাহলে সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি কোরআন ভিত্তিক বিশ্বাস স্থাপন করেন তাহলে আপনার এই মৃত্যুর সময় এই কোরআন খতম করা, তালকিন করা, কালেমা পড়ানো, কোরআন মানে মানে এই সমস্ত কিছু কিন্তু দরকার নেই। এক, দ্বিতীয় হলো মৃত্যুর পরে যেগুলি করা হয় আপনার জন্য, কি এই বড়ি পাতা দিয়া ধোয়া, তারপরে ৫ কাপড় দিয়া ঢাকা, তারপরে আপনার জন্য হাজার হাজার মানুষকে মাইক দিয়া, মসজিদের মাইক দিয়া বারবার ডেকে জমায়েত করে আপনার জন্য দোয়া, দান, খয়রাত করা, সদকা করা এবং বেশি মানুষ জমায়েত করা, এর কোনোটার প্রয়োজন আপনার নেই যদি আল কোরআন ভিত্তিক আপনি জীবনযাপন করেন। আমি আপনাদেরকে আজকে এই কথাগুলি বলবো। এরপরে যে কথাটা আপনি বলবো, এই যে মৃত্যুর পর
এখন আসুন আমরা কোরআন থেকে আপনার জানাজার প্রয়োজন আছে কি নেই এই জিনিসটা কি করব শিওর হব। আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ বলেছেন, এই যে কোরআন হতম, আল্লাহ বলেছেন কোরআন জীবিত মানুষের জন্য, সূরা ইয়াসিন আয়াত নাম্বার 70। আল্লাহ বলছেন লিউনজিরা মান কানা হাইয়ান। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন পিতামাতা জীবিত থাকাকালীন কি করতে হবে, মারা গেলে নয়, পিতামাতা মারা গেলে নয়, জীবিত থাকা অবস্থায় কি করতে হবে, এটা 30 নম্বর সূরা রুমের 52 নম্বর আয়াতের মধ্যে আসছে। আচ্ছা, কবরে এসে দোয়া বা সূরাও পড়ব, মানে পড়ার যে আমরা দেখি না কবরে যায় সেটা দোয়া সূরা পড়ার যে কাহিনী করে, যেই সূরা আমি দোয়া মনে করে পড়ব সেখানে বলা আছে পিতামাতা জন্য ব্যয় করতে, তাদের সাথে উত্তম আচরণ করতে ইত্যাদি, যা জীবিত থাকাকালীন আমার জন্য করণীয় ছিল। এখানে এটা কোনো কাজ আসবে না। আপনার মৃত্যুর সাথে সাথেই আপনার সব বন্ধ হয়ে যাবে আর আপনি শুধু আপনার কর্মফল ভোগ করবেন, যা কোরআন আল্লাহ স্পষ্ট করে বলেছেন। এটা হলো সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 54 নম্বর আয়াতের মধ্যে। এবং আপনার জন্য কি নির্দেশ দিয়েছেন 4 নম্বর সূরা নিসার 36 আর হলো 17 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে। আপনি দেখুন আপনার জন্য কি নির্দেশ আল্লাহ কোরআনে দিয়েছেন, পিতামাতার প্রতি আপনি কি করবেন, তাও জীবিত থাকাকালীন, মৃত্যুর পরে না। এখন আমাদের মৃত্যুর পরে, মা বাবা মৃত্যুর পরে আপনাকে মোল্লা বলবে কি ভাই, বাপ এত কষ্ট করে হাজার হাজার টাকা সম্পদ রেখে গেছে, বাপের নামে কি একটা ফ্যান, বাপের নামে কি একটা এসি, বাপের নামে কি মসজিদের একটা একতলা, বাপের নামে কি একটা মসজিদের খরচা, বা বাপের নামে কি একদিন হুজুরদেরকে দাওয়াত খাওয়ানো, বা বাপের নামে কি কোনো খরচাপাতি করবেন না ভাই, এত এত টাকা তো কিসের জন্য উনি তো কষ্ট করে রেখে গেছেন। এর কোনোটাই আপনার প্রয়োজন নেই, এর কোনোটাই আপনার প্রয়োজন নেই। যেই কথাগুলি মোল্লা আপনাকে শোনাইছে আমরা বলবো এগুলি। আচ্ছা, তারপরে আপনার করতে হবে যেটা, আমি আবারও বলি 4 নম্বর সূরার 36 এবং 17 নম্বর সূরার 23 থেকে 39 পর্যন্ত আপনারা খুব মনোযোগ সহকারে ভাই এগুলি দেখবেন। আমি হুইলে বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আপনারা দেখবেন। আচ্ছা, কারণ আপনি যদি কোরআন ভিত্তিক কাজগুলি করেন আপনার জীবনে জানাজার কোনো প্রয়োজন নেই, আপনার জীবনে জানাজার কোনো প্রয়োজন নেই। বয়ংশ এই প্রচলিত জানাজা যদি আপনি করেন তাহলে আপনার কে যে শুভঙ্করের ফাঁকি দিচ্ছে, কি ফাঁকি, যে মৃত ব্যক্তির জন্য দোয়া প্রার্থনা করা, মৃত ব্যক্তির জন্য ক্ষমা চাওয়া, মৃত ব্যক্তির জন্য প্রশ্ন যাতে সহজ হয়, এই সমস্ত যে শুভঙ্করের ফাঁকিগুলি আপনাকে দিচ্ছে, এই সবের কোনো কিছু আপনার দরকার নেই। আর কোরআনে আল্লাহ এই ধরনের আশ্বাস আপনাকে দেন নাই, যা আপনাকে এই প্রচলিত মোল্লা সমাজ আপনাকে দিছে। তাহলে আপনি যদি কোরআন ভিত্তিক 2 নম্বর সূরার 187 নম্বর আয়াত, মানে 77, 2 নম্বর সূরার 177, তারপরে আপনি যদি 23 নম্বর সূরার 1 থেকে 10, 25 নম্বর সূরার 64 থেকে 75 নম্বর আয়াত যদি আপনার জীবন পরিচালনা করেন তাহলে মৃত্যুর পরে আপনার এগুলি লাগবে না, আপনার এই সমস্ত দোয়া দুরুস আপনার এই সমস্ত লাগবে না। বয়ংশ যদি মৃত্যুর পরে যারা এগুলি করে, অবশ্যই তো শিরক, আমি গতকালকে একটা টপিক করেছি, বলেছিলাম মৃত্যুর পরে আপনার জন্য যেগুলি করবে, আপনার উদ্দেশ্য করে যেগুলি করবে, সম্পূর্ণ কিছু করা শিরক, এগুলি করা কোনো প্রয়োজন আছে বলে আপনার দরকার নেই। আচ্ছা, মনোযোগ দিয়ে টপিকটা শুনুন। আচ্ছা যাক, তারপরে আল্লাহ বলছে নিশ্চয় যারা পিতৃহীনদের সম্পদ, আল্লাহ কি বলছে শুনুন,
আমি যে আয়াতটা বলছিলাম, আমি চলে গেছি অনেক দূরে। আচ্ছা, তারপরে আসে যে এই যে আমি আপনার যেটা বলতেছি সূরার অর্থ জানা, তাহলে এইখানে দেখুন আমি আপনাকে বলি সূরা ইয়াসিনের 54 যেটা বলছে, কি বলছে আমি আবারও জিনিসটা পড়তেছি। যেই সূরায় আমি দোয়া মনে করে পড়ব সেখানে বলা আছে পিতামাতার জন্য ব্যয় করতে, তাদের সাথে উত্তম আচরণ করতে ইত্যাদি, বা যা জীবিত থাকাকালীন আপনার জন্য করণীয় ছিল, এখন এটা কোনো কাজে আসবে না। আপনার মৃত্যুর সাথে সাথেই আপনার সব বন্ধ হয়ে যাবে আর আপনি শুধু আপনার কর্মফলই ভোগ করতে থাকবেন, যা কোরআনে আল্লাহ সুস্পষ্টভাবে বলেছেন সূরা 36 নম্বর সূরা 54 নম্বর আয়াতের মধ্যে। তাহলে তো সূরার অর্থ জানা প্রয়োজন। মৃত্যুর আগে আপনার কী করতে হবে? এই কোরআনের অর্থ জানতে হবে। এখন আপনি যদি কোরআনের অর্থ না জেনে, ইমান না এনে, মানে আল্লাহ যেটা বলছেন আল্লাযিনা আতাইনা হুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। তাহলে আপনি যদি অর্থ না বুঝে এই মোল্লাদের শুভঙ্করের ফাঁকির মধ্যে পড়ে মৃত্যুবরণ করেন, আর মৃত্যুর পরে আপনার জন্য যদি এই সমস্ত জানাজা, এই সমস্ত 5 কাপড় 3 কাপড়, এই সমস্ত কবর সুন্দর, হেভি সুন্দর ছেলে কবরটারে দেখলেই বোঝা যায় ব্যক্তি জান্নাতি। কবরটা দেখলেই বোঝা যায় এগুলো কি জান্নাতি। মানে যত রকমের ফাঁকি আপনাকে দিতে পারে, যত রকমের বলবাল আপনাকে বুঝাতে পারে, সব কিছু আপনার তাদের কাছে শয়তানের ওহী দ্বারা হাজির আছে। আচ্ছা, তারপরে আসছে কি দেখুন, সূরার অর্থ জানা যদি না জেনে না আমল করেন তাহলে আপনি ইমানই আনলেন না। তো ইমান না আনলে মৃত্যুবরণ করলে আপনার জন্য কেউ যদি দোয়া করে, কেউ যদি দোয়া হায়রাত করে, এই দোয়া কোনোদিন কাজে আসবে এটা আপনার বিবেকে কি বলে? কিন্তু শয়তান তা হতে দিবে না। শয়তানের সবচেয়ে বড় সফলতা, শয়তান আমাদের কর্মের বইকে তেলাওয়াতের বা সুরের বা প্রতিযোগিতার বই বানায় দিছে। এই যে শুনেন, ভয় রেখে কোনো কথা বলে লাভ নাই। এই যে প্রচলিত মোল্লা সমাজ এই কোরআন তেলাওয়াতের বানাইছে, আপনি রমাদান মাসে 1 মাস তেলাওয়াত করবেন, আপনি বেহার মতন দাঁড়ায় থাকবেন, অর্থ বোঝার কোনো দরকার নেই। মৃত্যুর পরে, মৃত্যুর সময় আপনার কি করবে? আপনার সামনে কোরআন শরীফ পড়বে, আপনার সামনে তওবা আস্তাগফিরুল্লাহ করবে, তাও কিন্তু আস্তাগফিরুল্লাহ হারা বিমিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, এটা কোরআন ভিত্তিক না, এটাও কিন্তু কোরআন ভিত্তিক না। এটা পড়বে, তারপরে কোরআন খতম দিবে। কি পড়তেছে সে নিজেও জানে না, সে নিজেও জানে না কি পড়তেছে। আচ্ছা, তো এইখানে আল্লাহ যেটা বলছেন 4 নম্বর সূরা নিসার 10 নং আয়াতে আল্লাহ জোর দিয়ে বলেছেন, কি বলছেন দেখেন, নিশ্চয় যারা পিতৃহীনদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তারা আসলে নিজেদের উদর অগ্নি বক্ষণ করে, আর অচিরেই তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। আচ্ছা, বুঝে না পড়ার এই কথা আমরা অনুধাবন করি না, তাই আমরা অনেকে অন্যের সম্পদ বুক করে শুধু কোরআন তেলাওয়াত, কোরআন প্রতিযোগিতা, কোরআনের সুর আর দোয়ায়ে মুনাজাতে, মসজিদ মাদ্রাসায় দান, ইজতেমা জামাত নামাজ পড়ে, হজ করে নিজেদের নাজাত খুঁজতেছি। অথচ আল্লাহ নিশ্চিতভাবে বলেছেন এদের আগুনে দিবেন, তাতে কোনো সন্দেহ নাই, এটা আল্লাহর ওয়াদা যে এদেরকে আগুনে দেওয়া হবে। আচ্ছা, আল্লাহর নিয়ম কত সুন্দর দেখুন। আপনার কিসের জন্য জানাজার প্রয়োজন? এই নিয়মকে আরবিতে বলে সুন্নত। আর শয়তান আল্লাহর নিয়ম বা সুন্নতকে ডেকে দিয়েছে নবীর সুন্নত তৈরি করে। এরা হচ্ছে প্রকাশ্য শয়তান। এই যে প্রচলিত যারা আছে, আল্লাহর সুন্নতকে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যেই ব্যক্তি আল কোরআন ভিত্তিক জীবনযাপন করবে তার যখন মৃত্যু উপস্থিত হবে তাকে পবিত্র অবস্থায় তাকে কী করা হবে? মৃত দেওয়া হবে এবং তাকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়া হবে।
এই প্রকাশ্য শয়তানগুলি কোরআনের নাম দিয়ে প্রকাশ্যভাবে বলতেছে কোরআন দিয়ে জানাজা দেওয়া যাবে না, কোরআন দিয়ে মানে সালাত আদায় করা যাবে না, কোরআন দিয়ে জীবনযাপন করা যাবে না, কোরআন দিয়ে নামাজ পড়া যাবে না, কোনো কিছু যাবে না। এই প্রকাশ্য শয়তানগুলি আপনাকে এই ফাঁকি দিচ্ছে। আল্লাহর সুন্নতকে বিলুপ্তি করে আপনার দিকে মানুষের সুন্নত বানাইছে, নবীর সুন্নত বানাইছে। এনে কি আসছে দেখুন। আচ্ছা, এনে কী বলছে দেখুন, বা সুন্নতকে ডেকে দিয়েছে, নবীর সুন্নত তৈরি করেছে, অথচ নবীর কোনো সুন্নত নেই। নবীর সুন্নতের নামে প্রচলিত নবীর সুন্নতের নামে যত ইবাদত ওরা তৈরি করছে সম্পূর্ণই মিথ্যা এবং বানোয়াট। আচ্ছা, তারপরে আসুন, সুন্নত বা নিয়ম হলো আল্লাহর। তাই আল্লাহ বারবার বলেছেন, আমার রাসূলগণের মধ্যে তোমার পূর্বে যাদেরকে পাঠিয়েছিলাম তাদের ক্ষেত্রেও ছিল এইরূপ রীতিনীতি সুন্নত। তুমি আমার রীতিনীতি সুন্নত এবং বিধানের কোনো পরিবর্তন পাবে না। 17 নম্বর সূরার 77 নম্বর আয়াত। পূর্বে যেসব নবী অতীত হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রেও এই ছিল আল্লাহর সুন্নত। আল্লাহর সুন্নত নির্ধারিত 33 নম্বর সূরার 38 নম্বর আয়াত। তুমি কখনো আল্লাহর সুন্নতের পরিবর্তন পাবে না, 33 নম্বর সূরার 62 এবং 35 নম্বর সূরার 43। এই আল্লাহর সুন্নত প্রাচীনকাল হতে চলে আসছে, তুমি আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন পাবে না, 48 নম্বর সূরার 23। আচ্ছা, মানুষ যাই হোক, তাহলে এরা এতটাই উগ্র যে এইসব সামনে আনবে তাকেই হাদিস মানবে না, নবীর হাদিস অস্বীকার, নবীকে অস্বীকার, এইসব বলে তাকে আক্রমণ করবে, গালি দিবে, গালাগালি দিবে, ইহুদি বলবে, ইহুদিদের এজেন্ট বলবে, শেষ জমানার ফেতনা বলবে। হ্যাঁ, আহলে কোরআনদের, এরা আহলে কোরআন, এরা মারা গেলে জানাজা দেওয়া যাবে না, এরা জানাজার অধিকারী নয়, কেননা জানাজা কোরআনের মধ্যে নেই। কত নোংরা এবং কত ইতর রে ভাই। আচ্ছা, কিয়ামতের আলামত, তাকে কতল করা, ইমানি দায়িত্ব শেষ করে দিবে, তবু সত্য স্বীকার করবে না। কেন? আচ্ছা, যাই হোক, কেননা এই সত্য স্বীকার করলে নবীর নামে তাদের হাজার বিজনেসে হারাবে। তাদের বিজনেস কী হবে? হারাবে। কি হারাবে দেখুন, বিজনেস হারাবে, জান্নাতের ঠিকাদারি হারাবে, ফতুয়া দেওয়ার পাওয়ার হারাবে, দোয়া বিক্রি বন্ধ হয়ে যাবে, মসজিদ মাদ্রাসার দান ও বিদেশি ডোনেশন হারাবে, সুন্নতি জিনিস বিক্রি বন্ধ হয়ে যাবে, মানুষ তাদের পিছনে নামাজ না পড়ে কোরআন সত্য জানবে। আচ্ছা, যাক, কি বুকামি মানুষ করে দেখুন, মানুষ সত্য খুলে দেখে না, এখানে আসছে কি আমি দেখে না। ধর্মের ব্যাপারে আমরা বেশিরভাগ আবেগী আর অন্ধ, কেউ পরে দেখে না, শুনে না, প্রশ্ন করে না, তবে সত্য চাপা থাকে না ভাই। মহান আল্লাহ যেটা বলছেন সূরা 64 নম্বর সূরা নিসার মধ্যে, রাসূল এই উদ্দেশ্যে প্রেরণ করেছি যে আল্লাহর অনুমতি ক্রমে বা কিতাব অনুসারে তার আনুগত্য করতে হবে। আল্লাহর অনুমতি ক্রমে কিতাব অনুসারে কি করতে হবে? আপনার বিশ্বাস আমল করতে হবে। তাহলে সম্মানিত বিয়াস, আপনার মরার সময় এই সমস্ত জঞ্জাল, কি তালকিন করানো, তওবা করানো, কোরআন পড়ানো, হতম দেওয়ানো, জানাজা দেওয়ানো, পাঁচ কাপড় দেওয়ানো, তারপরে কবর সুন্দর করে সাজানো, এই সমস্ত কিচ্ছা কাহিনীর কোনো কিছু লাগবে না। শুধুমাত্র একমাত্র সমাজ নষ্ট হবে এই চিন্তা ভাবনা করে আপনার বডি মাটিস্থ করলেই হবে। 5 নম্বর সূরা মায়েদার 27 নম্বর আয়াতের অনুযায়ী। আচ্ছা, আপনি যদি কোরআন দিয়ে রাসূলের আনুগত্য করেন তাহলে দেখবেন রাসূলের সুন্নত হলো আল্লাহর সুন্নত, আর তা হলো কি দেওয়ান, কি মিথ্যা না বলা, প্রতারণা না করা, ধোঁকা না দেওয়া, চুরি করা, ভেজাল না দেওয়া, প্রতিটা ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করা, গালি না দেওয়া, মানুষের প্রতি জুলুম না করা, অভাবীকে খাদ্য দেওয়া, বঞ্চিতদের অভাব পূরণ করা, সবার সাথে সদ্ব্যবহার করা, মিথ্যা সাক্ষ্য না দেওয়া, বেহুদা কথা না বলা, কাউকে অবজ্ঞা না করা, ন্যায় কথা বলা,
ন্যায় বিচার করা, ওয়াদা ও আমানত রক্ষা করা। আচ্ছা, সামনে পিছনে কাউকে নিন্দা না করা, সামনে সমাজে বিশৃঙ্খলা না করা, ভুল বুঝাবুঝি দূর করে শাস্তি স্থাপন করা, অহংকার না করা, মানুষকে নিয়ে খারাপ চিন্তা না করা, রাগ নিয়ন্ত্রণ করা, ধৈর্য ধারণ করা এবং মানুষকে তার ভুলের জন্য ক্ষমা করা। এই সকল কর্মকে আল্লাহ সৎকর্ম বলেছেন। আর এই সৎ কর্মের জন্য উনি রেখেছেন জান্নাত, যা আল্লাহ অসংখ্যবার বলেছেন। কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজকে জান্নাতের চাবি বানিয়েছে, নিজের আর আল্লাহর সুন্নত বাদ দিয়ে নবীর সুন্নত দিয়ে বা নবীর সুপারিশে জান্নাত প্রাপ্তির আশা আছেন, তারা কখনই সত্যকে মেনে নিতে পারবেন না। এই যে আমি কথাগুলি বললাম সম্মানিত ভিউয়ার্স, অসংখ্য সূরার এই আয়াতগুলি আছে। তবে এইগুলি আপনি সবগুলি পেয়ে যাবেন যদি 5 নম্বর সূরা 60 নম্বর আয়াত মানেন, যদি 2 নম্বর সূরার 177 নম্বর আয়াত মানেন, যদি আপনি এই 4 নম্বর সূরা নিসার 36 নম্বর আয়াত মানেন, যদি আপনি 17 নম্বর সূরার 23 নম্বর থেকে 39 নম্বর আয়াত মানেন, যদি আপনি 25 নম্বর সূরার 64 থেকে 75 মানেন, যদি আপনি 23 নম্বর সূরার 1 থেকে 10 মানেন, তাহলে এই কথাগুলি আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এখন আসুন আমাদের নবী কিসের জন্য বিখ্যাত ছিলেন এই কথাটা আমরা বলি। আমাদের উত্তর হবে নবীজির দাড়ি ছিল আর উনি খেজুর খেতেন ইফতারের সময়, টুপি পরতেন বিভিন্ন রঙের। এই যে আমি টুপি পরে আছি, এর জন্য তো আমাকে হুজুর বলবেন। আচ্ছা, পড়তেন আর রাতে অনেক নামাজ পড়তেন। এই জন্যই আল্লাহ বলেছেন এই কিতাব জ্ঞানীদের জন্য, শুধু জ্ঞানীরাই এই কিতাবের উপর অনুধাবন করতে পারবে। তাহলে সম্মানিত ভিউয়ার্স, কোরআন ভিত্তিক এই আমলগুলো যদি আপনি করেন, তাহলে আপনার জীবনে কি লাগবে না? এই জানাজা লাগবে না। তাহলে আল কোরআন ভিত্তিক জীবন যাপন করলে আপনার জীবনে এই প্রচলিত জানাজার কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি আল কোরআন ভিত্তিক জীবনযাপন না করে এই প্রচলিত মোল্লাদের, আজকের টপিকটা হলো আপনি আল কোরআন ভিত্তিক জীবনযাপন করলে মৃত্যুর সময় আপনার জানাজার প্রয়োজন নেই। মহান আল্লাহ কি বলছেন বলো? নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য, যিনি সকল সৃষ্টির রব। আচ্ছা, এটা 6 নম্বর সূরার 162 এবং 163-তে যে কথাটা আসছে, কি আসছে দেখেন। আল্লাহ আমাকে কি বলছেন? আমি যেন আল্লাহর বিধানের সাথে কোনো কিছু শরিক না করি এবং আমি যেন কোরআনের উপর আত্মসমর্পণ করি। 163। আল্লাহ কি বলছেন 76 নম্বর সূরা 2 নম্বর আয়াতের মধ্যে? আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, আমি তাকে পরীক্ষা করব, ফলে আমি তাকে বানিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন। এরপরের আয়াতে বলছেন যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে কে তোমাদের মধ্যে আমলে দিক থেকে উত্তম, আর তিনি মহাপরাক্রমশালী অতিশয় ক্ষমাশীল। 66-2। আচ্ছা, তারপরে আসুন সম্মানিত ভিউয়ার্স, এটা 3 নম্বর সূরার 144 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা আসছে, আর মুহাম্মদ কেবল একজন রাসূল, তার পূর্বে নিশ্চয় অনেক রাসূল বিগত হয়েছে। যদি সে মারা যায় অথবা তাকে হত্যা করা হয়, তবে তোমরা কি তোমাদের পিছনে ফিরে যাবে? আর যে ব্যক্তি পেছনে ফিরে যায় সে কখনো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দেবেন। আসুন 31 নম্বর সূরার লুকমানের 34 নম্বর আয়াতে কি বলছে? কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর নিকট আছে, তিনি বৃষ্টি বর্ষণ করেন। জরায়তে কি আছে তা তিনি জানেন। কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে, কেউ জানে না কোন জায়গায় সে মরবে। আল্লাহ সর্বাধিক অবিহিত। এখন কেউ জানে না কোন জায়গায় সে মরবে। একজন মানুষ কি হলো, একজন মানুষ সে রওনা দিল নদী পথে বা দেখা গেছে যানবাহন পথে, যানবাহন অ্যাক্সিডেন্ট করে মারা গেল বা নদী তাকে
বা বৃষ্টি বাদল ঝড় তুফান তাকে নিয়ে গেল, তার হদিস আর বিশ্রায় পাওয়া গেল না। কিন্তু আমি যে বলে আসছি এই কাজগুলি, সৎ কাজগুলি সে করতে আসতেছে, করতেছিল, এমতো অবস্থায় তার এই অবস্থা হয়েছে। তাকে বড় জোর কী করতে পারবেন? তার আগোছরে আপনারা এই সমস্ত কিচ্ছা কাহিনী করতে পারবেন যেটা বানাইছেন। এরাই কিন্তু বলে যে নাজ্জাশী যখন মারা গেছে, সালামুন আলা মুহাম্মদ বলে নাই সালাতুল, যেটা বলছে উদউলিন নাজ্জাশী, আল্লাহ তোমরা নাজ্জাশীর জন্য দোয়া করো, কিন্তু নাজ্জাশীর জন্য নামাজ পড়ো, এই কথা কিন্তু বলে নাই। রাসূল বলছেন নাজ্জাশীর জন্য দোয়া করতে, কারণ রাসূল সাক্ষ্য দিচ্ছেন যে নাজ্জাশী একজন ইমানদার মুমিন বান্দা ছিল। তো উদউলি নাজ্জাশী বলছেন, বলে নাই সালাত পড়ো নাজ্জাশীর জন্য। আচ্ছা, যাই হোক, এরপরে আসছে দেখুন আপনার এই 39 নম্বর সূরা 30 নম্বর আয়াতের মধ্যে, তুমিও মরবে আর তারাও মরবে, মরতে তো হবেই, অতঃপর কিয়ামত দিবসে তোমরা তোমাদের প্রতিপালকের সম্মুখে বাদানুবাদ করবে। আচ্ছা, তারপরে আসছে 39-এর 34-এ, তাদের জন্য তাদের প্রতিপালকের নিকট আছে যা তারা ইচ্ছে করবে তাই হবে। আচ্ছা, সৎকর্মশীলদের প্রতিদান। সৎকর্ম কি আমি ওইগুলি বলে আসছি। আচ্ছা, 3 নম্বর সূরা 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, প্রতিটি জীব মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কিয়ামতের দিন তোমাদেরকে পূর্ণমাত্রায় বিনিময় দেওয়া হবে। যেই ব্যক্তি জাহান্নামের আগুন হতে রক্ষা করা হলো এবং জান্নাতে দাখিল করা হলো, অবশ্যই সেই ব্যক্তি সফলকাম হলো, কেননা পার্থিব জীবন ছলনার বস্তু ছাড়া আর কিছুই না। এই জানাজা মানাজা নিয়াসীরা যাই কিছু করেন এগুলি আসলে প্রতারিত এবং ছলনা ছাড়া আর কিছুই না। তারপরে আসছে দেখুন আপনার এই 2 নম্বর সূরা আল বাকারার 132 নম্বর আয়াতের মধ্যে কি আসছে, আর এই বিষয়ে ইব্রাহিম ইয়াকুব স্বীয় পুত্রগণকে অন্তিম উপদেশ দান করে গেছেন, হে পুত্রগণ, আল্লাহ এই দিনকে তোমাদের জন্য পছন্দ করেছেন, কাজী তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ইন্নাল্লাহ হাসতাফা লাকুমুদ্দিনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিমকে আল্লাহ বলছেন আল্লাযিনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমুন। এটা 43 নম্বর সূরার 69 নম্বর আয়াতে, যারা আমার আয়াতের উপর বিশ্বাস স্থাপন করে তারাই মুসলিম। তাহলে আয়াতের কোথাও এই ধরনের প্রচলিত মৃত্যুর উপরে এই সমস্ত কিচ্ছা কাহিনী সম্মানিত ভার্স নেই। তারপরে 2-133 কি বলছে দেখুন, তোমরা কি সেই সময় উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু এসে পৌঁছেছিল? তখন সে তার পুত্রদেরকে জিজ্ঞাসা করেছিল, আমার পর তোমরা কার উপাসনা করবে? পুত্রগণ উত্তর দিয়েছিল, আমরা আপনার এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল, ইসাকের উপাস্য করব, যিনি অদ্বিতীয় উপাস্য এবং আমরা তার প্রতি আত্মসমর্পণকারী। তারপরে সম্মানিত ভিউয়ার্স 130 কি আসছে দেখুন, সেই নির্বুৎ ছাড়া অন্য এমন কে আছে যে মিল্লাতে ইব্রাহিম হতে মুখ ফিরে যাবে, এবং নিশ্চয় আমি তাকে পছন্দ করছি এবং আখেরাতেও সে নেককারদের অন্তর্গত। এই ইব্রাহিমের নামে তারা 3টা মিথ্যা কথা বানাইছে। ইব্রাহিম মৃত্যুর মানে যে কোনো কারণে 3টা মিথ্যা কথা বলছে। আচ্ছা, তো এখন ইব্রাহিমের মিল্লাত, তাহলে ইব্রাহিমের মিল্লাত থেকে যদি আমরা মুখ ফিরিয়ে নেই তাহলে আমার জানতে হবে ইব্রাহিমের জানাজা কেমন ছিল, ইব্রাহিমে কিভাবে জানাজা দিছে, ইব্রাহিমের ছেলেরা কিভাবে জানাজা দিছে, এই জানাজার নিয়ম কি, এই জানাটা কি 6 তাকবীরে ছিল না 4 তাকবীরে ছিল, এই জানার মধ্যে কি প্রচলিত সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ছিল না, এই জানার মধ্যে কি আল্লাহ এই যে হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবিরিনা এগুলি ছিল কি ছিল না, এটা আমরা জানতে হবে। কোরআনের কোথাও দেখলে নেই। তাহলে তারা যে বলে এটা কিন্তু সত্য যে কোরআন মানলে আপনি জানাজা কোথায় পাবেন। তো কোরআন মানলে জানাজা কোথায় পাবেন? কোরআন মানলে তো আমার জানাজারই দরকার নেই, তাহলে আমি কিসের জন্য জানাজা জানার দরকার? আচ্ছা, তারপরে আসুন 2 নম্বর সূরার আপনার যে আয়াত আসছে এইখানে বলি 31-এ কি আসছে এখানে, তার প্রতিপালক যখন তাকে বলেছিল তুমি আত্মসমর্পণ করো, উত্তরে সে বলল, আমি সারা জগতের
প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। তাহলে ইব্রাহিম সারা জাহানের প্রতিপালক, যিনি বিধানদাতা, যিনি আইনদাতা, তার কাছে কি করলেন? আত্মসমর্পণ করলেন। তা আমরাও যদি কোরআন ভিত্তিক তার কাছে আত্মসমর্পণ করি, ইব্রাহিমের জন্য জানাজা লাগে নাই, আদমের জন্য জানাজা লাগে নাই, আদমের সন্তানের যেমন জানাজা লাগে নাই, আমাদেরও সম্মানিত বিয়াস কোরআন ভিত্তিক জীবন যেমন করলে জানাজা লাগবে না। তারপরে 3 নম্বর সূরা 102 নম্বর আয়াতে কি আসছে? হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো যেভাবে তাকে ভয় করা উচিত। তোমরা মুসলিম না হয়ে কখনো মরবে না। মুসলিম না হয়ে আল্লাহ মরতে নিষেধ করেছেন। 42 নম্বর সূরা 15 নম্বর আয়াতের মধ্যে 42-15 সালামুন আলা মুহাম্মদকে বলছেন ফালি জালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা এরফসে ওয়ালা তাত্তাবিউ আহওয়াআহুম ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। এই আসছে অবস্থার এই প্রেক্ষাপটে হে নবী, তাদেরকে আহ্বান করো দিনের প্রতি, আর তোমাকে যে হুকুম দেওয়া হয়েছে তুমি তার প্রতি সুদূর থাকো, আর তাদের হেয়াল খুশির অনুসরণ করো না। আর বলো, আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন আমি তার প্রতি ঈমান এনেছি, এবং তাদের মধ্যে এই কিতাব অনুযায়ী তুমি কি করো? ইনসাফের সাথে বিচার কাজ ফয়সালা করো। তাহলে এই কিতাবের উপর নবী মুহাম্মদ ঈমান আনছেন, কিন্তু আপনাকে আপনার মৃত্যুর পরে যে সমস্ত কিচ্ছা কাহিনী শুরু করে এর একটারও কোরআনের কোথাও কোনো আয়াতের মধ্যে প্রমাণ নেই। আপনারা ভালো করে সুন্দর করে বুঝে শুনে টপিকটা তারপরে কি করবেন, করবেন, আমাকে জানাবেন। আচ্ছা, তারপরে এনে কি আসছে দেখুন 3 নম্বর সূরা 53 নম্বর আয়াতের মধ্যে, হে আমাদের প্রতিপালক, তুমি যা অবতীর্ণ করেছো আমরা তার উপর ঈমান এনেছি, রাসূলের আনুগত্য স্বীকার করেছি, সুতরাং আমাদেরকে সাক্ষ্যদানকারীর মধ্যে লিপিবদ্ধ করো। তাহলে আপনার মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে আল কোরআন ভিত্তিক এই আমলগুলি, এই আয়াতগুলি জেনে বুঝে শুনে ঈমান আনার উপরে। তারপরে আল্লাহ কি বলছেন 2 নম্বর সূরা 180 নম্বর আয়াতের মধ্যে, তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যে যখন তোমাদের কারো সামনে মৃত্যু উপস্থিত হয় এবং সেই ব্যক্তি কিছু সম্পত্তি ছেড়ে যায়, তবে সে ব্যক্তি যেন সঙ্গতভাবে ওয়াসিয়াত করে যায় পিতামাতা ও নিকট সম্পর্কীয়দের, মানে আত্মীয় আহাল পরিবার যার জন্য, মুত্তাকিদের জন্য এটা একটা কর্তব্য। যদি আপনি মুত্তাকি হন তাহলে আপনি আপনার মৃত্যুর যখন আসবে আপনি বুঝতে পারবেন আপনার মৃত্যু তো হবেই, 2-4-5 বছর এদিক সেদিক হবে, কিন্তু আপনি কী করতে হবে? এগুলি সমাধান করতে হবে। মৃত্যুর জন্য প্রস্তুতি যদি নেন কোরআন ভিত্তিক, তাহলে মৃত্যুর জন্য জীবনযাপন যদি করেন কোরআন ভিত্তিক, তাহলে আপনার এই প্রচলিত এই সমস্ত কিচ্ছা কাহিনীর কোনো প্রয়োজন নেই। আপনি যেখানে মন চাইলে মনেন। 4 নম্বর সূরা 16 নম্বর আছে, তোমাদের মধ্যকার যে দুজন তাতে লিপ্ত হবে, তোমাদের মধ্যকার যে দুজন তাতে লিপ্ত হবে তোমরা সেই দুজনকে শাস্তি দেবে। অতঃপর যদি তারা তাওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে তবে তাদের ব্যাপারে নিবৃত্ত হও, নিশ্চয়ই আল্লাহ অতিশয় তাওবা কবুলকারী পরম দয়ালু। কোরআন ভিত্তিক আপনি কী করবেন? তাওবা করবেন। 7 নম্বর সূরার 143 নম্বর আয়াতের মধ্যে আসছে, 7 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে আসছে। আবার এই যে আপনার 23 নম্বর মানে এই আপনার এই যে 108 লাস্টের আয়াতের মধ্যে আসছে। তারপরে আপনার এই 28 নম্বর সূরা 16-17 নম্বর আয়াতের মধ্যে তওবা আছে, ওইভাবে তওবা করবেন। আচ্ছা, তারপরে সম্মানিত ভিউয়ার্স 4 নম্বর সূরা 17 নম্বর আয়াতের মধ্যে, নিশ্চয় যারা অজ্ঞাতবশত মন্দ কাজ করে বসে তৎপর সত্তরে, যে এন আল্লাহ যেটা বলছেন এইখানে সরাসরি আল্লাহ বলছেন যে ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবু মিন কারিব, মানে অজ্ঞাতবশত অনিচ্ছা সত্ত্বেও যদি কোনো পাপ করে ফেলে তাহলে সাথে সাথে সে ব্যক্তি কী করবে? ক্ষমা চাবে, আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু মৃত্যুর সময় আপনার এই সমস্ত কিচ্ছা কাহিনী এগুলি একমাত্র শিরিক এবং কুফর, জাহিলিয়াতি সমাধান ছাড়া আর কোনো কিছু নয়। 4 নম্বর সূরা 17 নম্বর আয়াতের মধ্যে। তারপরে সময় দিবি আর 63 নম্বর সূরা 10 নম্বর আয়াতে, যে রিজিক আমি তোমাকে দিয়েছি তা থেকে ব্যয় করো তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে, নচেত এসে গেলে সে বলবে হে আমার প্রতিপালক, তুমি আমাকে আরও কিছুকাল
অবকাশ দিলে না কেন? তাহলে আমি সাদাকা করতাম আর সৎকর্মশীলদের মধ্যে সামিল হতাম। এই যে সৎকর্মশীল এর কোনো একটার মধ্যে কিন্তু হজ না করলে, কোনো একটার মধ্যে কিন্তু সালাত আদায় না করলে, কোনো একটার মধ্যে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়লে, কোনো একটার মধ্যে কিন্তু এই যে আপনার যে প্রচলিত যে কাহিনী কিচ্ছাগুলি আছে পাঁচকালে মানে কি ইসলামের 5টা হুডি একটাও কিন্তু নেই। সৎকর্মের মধ্যে আমি কথাগুলি বলে আসছি। আচ্ছা, তারপরে আসুন যে আল্লাহ কি বলছে, 63-11 বলছে, আল্লাহ কাউকে কখনো অবকাশ দেন না যখন তার নির্ধারিত সময় এসে যায়। হ্যাঁ, তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ পুরোপুরি খবর রাখেন। তাহলে আপনার মৃত্যুর জন্য আপনার প্রস্তুতি কী করতে হবে? নিতে হবে। প্রস্তুতি নেওয়া মানে আল কোরআন ভিত্তিক সারাক্ষণ সর্বক্ষণ কী করতে হবে? আপনার জিন্দিগি করতে হবে। যে 43 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, অমাইয়া আসু আন যিকরির রাহমান নুকাইয়িদ লাহু শাইতান ফাহুয়া লাহু কারিন। 1 সেকেন্ডের জন্য আপনি কী করতে পারবেন না? আল্লাহর জিকির হতে গাফিল হতে পারবেন না। তারপরে যেটা আসছে 2 নম্বর সূরা 121 নম্বর আয়াতে, আমি যাদেরকে কিতাব দিয়েছি এটা আমি বলছি। তারপরে আসুন এই যে 2-99 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কী বলছেন, আমি তোমার নিকট সুস্পষ্ট আয়াত নাজিল করেছি, ফাসিকরা ছাড়া অন্য কেউ তা অস্বীকার করে না। আজকা এরা ফাসিক না হলে আপনাকে উল্টা বলতো না, যদি শুধু কোরআন মানেন আপনার জানাজা দেওয়া যাবে না, আপনি জানাজা পাবেন না, আপনি জানাজা ছাড়াই যাবেন। আরে বেটা, জানাজা ছাড়া যাবেন গেলে, জানাজা ছাড়া মারা গেলে, যা কবর দিলে সে কি জান্নাতি হবে না যদি আল কোরআন ভিত্তিক জীবনযাপন করে? এর একটা আয়াত প্রমাণ, প্রচলিত এই জানাজা না দিলে, প্রচলিত এই জানাজা কারো উপর না পড়লে, সে যদি আল কোরআন ভিত্তিক আল্লাহ যেভাবে বলেছেন, যেমন সালামুন আলা মুহাম্মদকে সাইরের 105-এ বলেছেন, কামা আল্লাহ মাকা, যেইভাবে আমি তোমাকে শিখিয়েছি, দেখিয়েছি, বুঝিয়েছি, এইভাবে যদি আপনি আমল করতে থাকেন, আর এই সময় যদি আল্লাহ যেটা বলছেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুর জ্ঞান আসার আগ পর্যন্ত যদি কোরআন ভিত্তিক আপনি জীবনযাপন করতে থাকেন, এমতো অবস্থায় আপনি মৃত্যু হয়, প্রচলিত জানাজা না দিলে তার কি হবে? তার কি হবে না? জান্নাত যাবে, সে জান্নাতে যেতে পারবে না। এমন একটা আয়াত এ সমস্ত কুলঙ্গারদের কাছে আমি চাই। তাহলে সম্মানিত ভিউয়ার্স, আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে এবং আল কোরআন ভিত্তিক জীবনযাপন করলে এই প্রচলিত জানাজার আমাদের জীবনে কোনো প্রয়োজন আছে বলে কোরআনের কোনো আয়াত দ্বারা প্রমাণিত নয়। আল্লাহ আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। সালামুন আলাইকুম তিবিতু মুবারাকাতুন তৈয়িবা।